নমস্কার, হোমের মেয়ে সুনিতা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি ঠাকুরের কৃপায় আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মধ্যে উপস্থিত হয়েছি মুচমুচে ঝাল ঝাল এঁচোড়ের চপ নিয়ে। প্রথমে আলু এবং এঁচোড় একসাথে প্রেসার কুকারে দিয়ে দিয়েছি এবং দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল, পরিমাণ মতো নুন এবং পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এরপরে প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে ওটা সেদ্ধ করে নেব। এরপরে নিয়ে নিয়েছি একটা বোল এবং তাতে দিয়ে দিয়েছি 200 গ্রাম বেসন এবং দিয়ে দিয়েছি খাবার সোডা এবং দুটোকে ভালো করে মিশিয়ে নিয়েছি। বেসনে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো চিনি। ভালো করে মিশিয়ে অল্প অল্প জল দিয়ে ভালো করে গুলিয়ে নিতে হবে। বেসনের গোলাকে অনেকক্ষণ ধরে ফাটতে হবে, তাতে যত ফাটা হবে তত চপ ফুলবে। বেসনের গোলা রেডি হয়ে গেছে। এরপরে আমি নিয়ে নিয়েছি কুচি কুচি কাটা পেঁয়াজ, রসুন বাটা এবং আদা বাটা। এঁচোড় এবং আলু সেদ্ধ হয়ে গেছে, দুটোকে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। তেল গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে তার মধ্যে কুচনো পেঁয়াজ এবং সেটাকে ভালো করে নাড়িয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। আর দিয়ে দিতে হবে রসুন বাটা। রসুন পেঁয়াজ ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে আদা বাটা, হলুদ গুঁড়ো। সমস্ত কিছু দিয়ে মশলা যখন ভালো করে কষানো হয়ে যাবে তখন আমি দিয়ে দিব এঁচোড় এবং আলু সেদ্ধ যেটা মাখিয়ে রেখেছিলাম। প্রায় 5 মিনিট ধরে মশলা এবং আলু এঁচোড় মাখানো কষিয়ে নিলাম এবং নামিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো, ভাজা শুকনো লঙ্কা গুঁড়ো এবং ভালো করে সেটাকে মিশিয়ে নেওয়া হলো। এরপরে দিয়ে দেওয়া হলো বিদেশি ধনেপাতা। এখানে দেশি ধনেপাতা নেই বলে বিদেশি ধনেপাতা দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। ভালো করে সমস্ত কিছু মিশিয়ে গোল গোল করে শুকনো বেসন দিয়ে ওটাকে চপের আকারে করে নিতে হবে। দেখুন কিভাবে করে নিচ্ছি। এরপরে বেসনের গোলায় দিয়ে গরম তেলে ছেড়ে দিতে হবে। আমরা এখানে চপের আকৃতি গোল গোল করেছি, আপনারা চাইলে যে কোনো আকৃতি চপ করতে পারেন। এখানে যারা চপ প্রেমী আছেন, চপ খেতে খুব ভালোবাসেন কিন্তু কোনো কারণে বাইরে চপ খেতে পারেন না, তারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। এই সুস্বাদু চপটা একটুখানি কষ্ট হবে কিন্তু সত্যি বলছি খুবই 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 টেস্টি। অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। তো চপ ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে। দেখুন কি সুন্দরভাবে ফুলেছে, কোনো চপ ভাঙেও নি এখানে, আর খুবই সুন্দর হয়েছে। আপনাদের এই গাছপাটা রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং কমেন্ট করে আমাদেরকে জানাবেন। সাবধানে থাকবেন, ভালো থাকবেন, বাড়িতে বানিয়ে অবশ্যই খাবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে দিবেন কিন্তু। টাটা, বাই বাই, সাবধানে থাকবেন।